শ্রেয়া নামের একটি মেয়ে ছিল যার ছোটবেলা থেকে চুল খুব লাল ছিল। আর যে কেউ ওকে দেখতো তো ভয় পেয়ে যেত, কারণ ওর ঘরে ওর ছাড়া আর কারোরই চুল লাল ছিল না। গ্রামের সবাই ভাবতো যে শ্রেয়ার চুল রক্তের মতো লাল কেন, হয়তো ও ডাইনির মেয়ে। কারণ ওর জন্ম হওয়ার পরই ওর বাবা আর দিদা দাদুর একটা অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে যায়। তারপর থেকে ওর মাই একাই ওর দেখাশোনা করছে। একদিন ও কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে। কি হয়েছে রে মা, কাঁদছিস কেন? কি হয়েছে বলবি তো? আবার নিশ্চয়ই কারোর সাথে ঝগড়া করে এসেছিস, তাই না? না মা, আমি কারোর সাথে কোনো ঝগড়া করিনি। উল্টো বাচ্চাগুলোই তো আমাকে ডাইনি ডাইনি বলে খেপাচ্ছিল। মা, চলো না আমার লাল চুল কালার করে তোমার মতো ঘন কালো করে দেই। আগে কান্না বন্ধ কর তুই। তোর চুল তো আমি কতবার চেষ্টা করেছি কালো করার, কিন্তু এর লাল রং এত গাঢ় যে কোনো রঙই এর ওপর বসে না। আর গ্রামবাসীরা ভুল বলে না রে, ঠিকই বলে তোকে। কি? তুমি কেন বলছো এরকম? এখন তুমিও বলবে এরকম? আর নয়তো কি বলবো, যবে থেকে এসেছিস জীবনটা তছনছ করে দিলি আমার। এর থেকে ভালো হতো তুই জন্মেই মারা যেতি। যদি তুই বাকি বাচ্চাদের মতো সাধারণ জন্ম নিতি তাহলে হয়তো আমার এই কপাল হতো না। এটা শুনে শ্রেয়ার খুব রাগ হয় আর দু হাত দিয়ে ও মাকে ধাক্কা দেয়। কিন্তু ওর ধাক্কা এত জোরে ছিল যে ওর মা গিয়ে সোজা দেওয়ালে ধাক্কা খায় আর নিচে পড়ে যায়। আহ আহ আমার কোমর, মনে হচ্ছে আজকে কোমরটাই ভেঙে গেল। সরিতার এরকম চেঁচানোর আওয়াজ শুনে আশেপাশের প্রতিবেশীরা ওর ঘরে চলে আসে। আর সামনে এই দৃশ্য দেখে সবাই ভয় পেয়ে যায়। ছোট শ্রেয়ার চোখ ওর চুলের মতনই যেন লাল লাল হয়ে রয়েছে, আর রেগে ও নিজের মায়ের দিকেই তাকিয়ে আছে। এই তো দেখছি আজকে নিজের মাকেই ধাক্কা দিল। দেখিস কালকে যেন অন্যদের না মারে, এর থেকে তো আমরাই বিপদে পড়ব। কিন্তু হঠাৎ করেও আবার আগের মতো হয়ে যায়। মা, ক্ষমা করে দাও আমায়। বুঝিনি কি হয়ে গেছে। ভুল করে জোরে ধাক্কা দিয়ে দিয়েছি। এদের কথা শুনো না মা, আমি ওরকম নই। দূরে থাক আমার থেকে। এখন মনে হচ্ছে তুই সত্যিই কোনো ডাইনি। কেন জানি না ভগবান, আমি তোকে বড় করলাম এভাবে। হ্যাঁ গো সরিতা বোন, এই ডাইনি জন্মের সময়তেই তো নিজের বাবা দিদা দাদুকে মারলো। আমি বলি শোনো, ওকে ঘর থেকে বের করে দাও, না হলে পরের নম্বর কিন্তু তোমারই হবে। না না মা, আমায় ক্ষমা করে দাও। আমি এরকম কখনো আর করব না। এরকম বলো না, আমাকে ভাগিয়ে দিও না। না, এবার অনেক হয়ে গেছে। আমি এতে ক্লান্ত। কতদিন আর এভাবে সহ্য করব? দিদি, তোমরা একে এখান থেকে নিয়ে যাও আর জঙ্গলে নিয়ে গিয়ে ছেড়ে দাও। অন্ধকার হয়ে গেলে ও আর সেখান থেকে বেঁচে ফিরতে পারবে না। তারপর আর কি, কিছু গ্রামবাসীরা মিলে শ্রেয়াকে নিয়ে জঙ্গলের মাঝামাঝি ছেড়ে আসে। শুধু তাই নয়, ওকে জঙ্গলে বেঁধেও আসে যাতে ও ফেরত না আসতে পারে। ওদের সেখান থেকে চলে যেতেই কিছুক্ষণ পরে অন্ধকার নামে। শ্রেয়া সেখানে খুব ভয় করতে লাগে, তাই ও জোরে জোরে সেখানে কাঁদতে লাগে। কিন্তু এত অন্ধকার আর জঙ্গল হওয়ার কারণে ওর কান্না কেউ শোনে না। আর অনেকক্ষণ অবধি যখন ওকে কেউ নিতে আসে না, অমনি ওর খুব রাগ হয় আর ওর চোখ আবার লাল লাল হয়ে যায়। শুধু তাই নয়, ওর চুলও খুব তাড়াতাড়ি বাড়তে লাগে আর লম্বা হয়ে যায়। শ্রেয়া নিজের শক্তি দিয়ে এক ঝটকাতেই রশি খুলে ফেলে যেটা দিয়ে বাঁধা ছিল। এটা আমার কি হচ্ছে যে আমি ঝট করে রশি ছিঁড়ে ফেললাম? কি হচ্ছেটা কি আমার? কিছুক্ষণের মধ্যেই শ্রেয়া এক ডাইনির রূপে পরিণত হয়, যার লম্বা লাল চুল ছিল আর যার চোখ সেই লাল লাল। ও কিছু বুঝতেই পারছিল না যে ওর সাথে আসলে হচ্ছেটা কি। এখন ও শুধু কোনো মানুষকে মেরে খেতে চায়, কারণ ওর এখন খুব খিদে পাচ্ছিল। এখন আমি কি করি? আমার যে খুব খিদে পাচ্ছে, এত জোরে খিদে পাচ্ছে যে অপেক্ষা করতে পারছি না। আমার এটা কি হচ্ছেটা কি? শ্রেয়া জঙ্গল থেকে বেরোনোর রাস্তা খুঁজতে লাগে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও ও রাস্তা খুঁজে পায় না। শেষমেশ চলতে চলতে ও একটা ঘর দেখতে পায়। ও সেই ঘর দেখে অবাক হয়ে যায়। এ কি, এত ঘন জঙ্গলের মধ্যে একটা ঘর? কে থাকতে পারে এখানে? শ্রেয়া ভেতরে যায় আর ভেতরের দৃশ্য দেখে ওর যেন পায়ের তলা থেকে মাটি সরে যায়। ভেতরে এক ভয়ঙ্কর ডাইনি ঘুমোচ্ছিল, যার শ্রেয়ার মতনই লাল চুল ছিল। কে তুমি? আর তোমার আমার মতন লাল চুল কেন? তাড়াতাড়ি সব সত্যি সত্যি বলো।
শ্রেয়ার আওয়াজে ডাইনির ঘুম ভেঙে যায়, আর যেই ও শ্রেয়াকে দেখে অমনি আনন্দে ওকে জড়িয়ে ধরে। মা, তুই এসেছিস? আমি এত বুড়ো হয়ে গেছি যে আমার ক্ষমতাও ছিল না তোকে খুঁজতে যাওয়ার জন্য, কিন্তু শেষমেশ মেয়ে খুঁজতে খুঁজতে এসেছে। তবে কি মা, আমি তোমার মেয়ে? আমার মা গ্রামে আছে তো। কি? না বাবা, আমি তোর আসল মা, ও নকল মা তোর। দেখ তোর চুল, এটাই প্রমাণ যে আমি তোর মা। যদি এটাই সত্যি হয় তাহলে এত বছর কোথায় ছিলে? আমাকে খোঁজার তুমি চেষ্টা করনি কেন এত বছর ধরে? কি তুমিও ভুলে গেছিলে? না বাকিদের মতো তোমারও আমাকে পছন্দ ছিল না? শ্রেয়া, এটা খুব পুরনো কথা। আমি এই জঙ্গলেই থাকতাম, আর এখানকারই পশু পাখি মেরে আমি জীবন যাপন করতাম। একদিন এক মানুষ আসে কাঠ কাটতে এখানে। আমি ওকে দেখে ভয় পেয়ে যাই, যেন আমারও কোনো ক্ষতি না করে বসে। তাই আমি ওকে মারতেই যাচ্ছিলাম, কিন্তু ও আমাকে বিশ্বাস করায় যে ও আমার কোনো ক্ষতি করবে না। তারপর থেকে ও জঙ্গলে রোজ কাঠ কাটতে আসতে লাগে, আর ধীরে ধীরে আমার ওর প্রতি প্রেম জাগে। তারপর একদিন তুমি পৃথিবীতে আসো। ওই লোকটার ভয় ছিল যেন ওর মেয়ে যেন আমার মতনই ডাইনি না হয়ে যায়, তাই ও আমাকে খুব মারে আর অজ্ঞান করে তোমাকে নিয়ে গ্রামে চলে যায়, আর নিয়ে গিয়ে তোমাকে কোনো ঘরে লুকিয়ে দেয়। আর সেই ঘরে যে বাচ্চা জন্মেছিল তাকে আমাকে দিয়ে যায়। বলে আমায় যে দ্বিতীয় বাচ্চাটাই নাকি আমার বাচ্চা, কিন্তু আমি সত্যিটা জানতাম, তাই লোকটাকে আর বাচ্চাটাকে দুজনকেই মেরে দিই। এটা সত্যি। এটা যদি মিথ্যে হয় তাহলে কিন্তু ভালো হবে না। শ্রেয়া কিছু বলার আগেই ডাইনি জাদু করে আর নিজস্ব বাকি শক্তিটুকু শ্রেয়ার ভেতর দিয়ে দেয়, আর এটা করে ও নিজেই হাওয়াতে গায়েব হয়ে যায়। এটা কি হচ্ছে? এর মানে আমি একটা সত্যি ডাইনি? গ্রামবাসীরা যেই ভয় পেয়েছিল ঠিক তাই আমি। কিন্তু না, ওরা আমার সঙ্গে ঠিক করেনি এটা। আমি গিয়ে ওদের সবাইকে মেরে ফেলবো, সবার আগে মাকে। শ্রেয়া তাড়াতাড়ি গ্রামে পৌঁছায় আর নিজের মাকে খুঁজতে লাগে, কিন্তু ও নিজের মাকে কোথাও খুঁজে পায় না, না রাস্তায় না নিজের ঘরে। কখন থেকে খুঁজছি, পাচ্ছি না ওকে। এখন আমার আরো বেশি রাগ হচ্ছে। ধীরে ধীরে শ্রেয়ার রাগ আরো বাড়তে লাগে, আর ও পুরো গ্রামে হাহাকার ছড়িয়ে দেয়। ও গ্রামের সবাইকে মারতে লাগে আর শক্তি দিয়ে ঘরে আগুন ধরাতে লাগে। তখনই ও একটা মেয়েকে দেখতে পায়। ও ওকে মারতে এগোচ্ছিলই কি মেয়েটা ওকে বলে ওঠে, না না, আমাকে মেরো না, ছেড়ে দাও আমায়। তুমি তোমার মাকে খুঁজছো না? আমি জানি সে কোথায়। কি জানিস? যখন তাড়াতাড়ি বল কোথায়। কখন থেকে খুঁজছি ওকে? ও, যখন ওর বাচ্চাকে গ্রামবাসীরা জঙ্গলে ছেড়ে এলো, আর কিছুক্ষণ পরে ও জঙ্গলে দৌড়ে যায়। জানি না কেন, ওখানেই পাবে ওকে। এটা শুনে শ্রেয়া অবাক হয়ে যায়, আর ও জঙ্গলের দিকে দৌড়ায় আর ওই মাকে মারার জন্য খুঁজতে লাগে। কিছুক্ষণের মধ্যে ও নিজের মায়ের আওয়াজ জঙ্গলে শুনতে পায়। ধীরে ধীরে ওই আওয়াজের পিছু নেয় ও। শ্রেয়া একটা গাছের পেছন থেকে মাকে দেখছিল। ওর মা হাঁপিয়ে গিয়ে একটা পাথরের ওপর বসে আর জোরে জোরে কাঁদছিল। হে ভগবান, কি ভুল করলাম আমি! আমি সামান্য একটা ভুলে আমার মেয়েটাকে এই ভয়ঙ্কর জঙ্গলে ছাড়তে বলে এলাম। কে জানি ও কেমন আছে। আমি ওকে না নিয়ে এই জঙ্গল থেকে যাব না। শ্রেয়া নিজের মাকে এভাবে কাঁদতে দেখে নিজেও কাঁদতে লাগে, আর হঠাৎ করে ও নিজের সেই আগের রূপে ফিরে আসে। ও দৌড়ে গিয়ে নিজের মাকে জড়িয়ে ধরে। মা, তুমি কোথায় গেছিলে? আমি কখন থেকে খুঁজছি। একা ছেড়ে আর যেও না আমায়। মা, ক্ষমা কর আমায়। অনেক খুঁজেছি, তোকে পাচ্ছিলাম না রে আমি। এখন আমরা গ্রামে ফিরি। আমরা আর এই গ্রামে থাকবো না, দূরে কোথাও চলে গিয়ে একসাথে থাকবো। হ্যাঁ হ্যাঁ মা, চলো, আমিও এখানে থাকবো না। শেষমেশ শ্রেয়া মায়ের সাথে চলে যায় আর খুশি খুশি থাকতে লাগে।